ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। আমাদের এই সিরিজের প্রধান উদ্দেশ্য হলো আমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিককে একদম ডিটেলসে আলোচনা করা, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন এবং উত্তরগুলিকে একদম সুন্দর করে তোমাদের সামনে শেয়ার করা। আমরা এই সিরিজটা শুরু করছি প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড। এখান থেকে আমাদের পরীক্ষায় 8খানা এমসিকিউ আসবে। তো এই অধ্যায়ের অনেকগুলো ছোট ছোট খণ্ড রয়েছে। এই অধ্যায় থেকে আমরা টোটাল 4খানা ক্লাস তোমাদের সামনে শেয়ার করব। আজকে আমাদের প্রথম ক্লাসের ডিটেলসটাকে শুরুতেই দেখে নেওয়া যাক। প্রথম ক্লাস, যেখানে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক এই টপিকটা থেকে এমসিকিউ সাজেশন তোমাদের সামনে শেয়ার করব উইথ অ্যান্সার। তারপরে সেকেন্ড ক্লাস তোমরা এখান থেকে দেখে নিতে পারো, যেখানে শীতল যুদ্ধ মানে কোল্ড ওয়ার সেই টপিকটাকে আলোচনা করা হবে। তৃতীয় ক্লাস তোমরা এখান থেকে দেখে নিতে পারো দ্বিমেরুকরণ। তো এইভাবে কিন্তু আরও একটা ক্লাস রয়েছে তোমাদের ক্লাস যে সিরিজ, সেটাকে শুরুতেই শেয়ার করি। তো 4টা ক্লাস, যেখানে 4 নম্বরে আমরা জোট নিরপেক্ষ আন্দোলন বা NAM এই টপিকটা নিয়ে আলোচনা করব। আমাদের এই সিরিজের একটাই উদ্দেশ্য হবে প্রত্যেকটা অধ্যায়ের ছোট ছোট টপিকগুলো এক একটা ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করা, প্রশ্ন এবং উত্তরগুলো সহজ সরল ভাষায় তোমাদের সামনে শেয়ার করা। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা যে প্রথম ক্লাসটা আলোচনা করব এখানে একটু মার্ক করে রাখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক এই ক্লাসটা আজকে আলোচনা করা হবে। ক্লাসটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই রাষ্ট্রবিজ্ঞানের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন, বিগত বছরের প্রশ্নপত্রগুলোর ট্রেন্ড অ্যানালাইজ করে, আর এই বছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি, যেটা তোমরা সামান্য কিছু পারিশ্রমিক পে করে নিতে পারবে মাত্র 199 টাকা, যেখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ উইথ অ্যান্সার রাখা আছে। মানে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের যে পেইড নোটস সেটা আমরা ডিজাইন করেছি একটা সামান্য পারিশ্রমিক মাত্র 199 টাকা পে করে এই নোটপত্রটা তোমরা সংগ্রহ করতে পারবে। মাথায় রাখবে, আমাদের পেইড নোটস তোমরা দুটো ভাষায় প্রস্তুতি নিতে পারবে, বাংলা এবং ইংলিশ। এরকম আরও তথ্য রয়েছে। তো যাই হোক, নোটপত্র সংক্রান্ত কোনো কিছু জানার জন্য তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, কিংবা এখানেও আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর বা যোগাযোগ নম্বরটা দেওয়া রয়েছে 7384041536। এখানে যোগাযোগ করে নোটপত্র সংক্রান্ত যাবতীয় ডিটেলস দেখে শুনে বুঝে ডেমো নোটপত্র দেখে নোটপত্রগুলো সংগ্রহ করবে। আশা করি বোঝাতে পারলাম। যেখানে পুরো সিলেবাসটা ক্লিয়ার করেছি আমরা মাত্র 199 টাকায়। অন্যান্য টিউশনে গেলে হয়তো মোটামুটি 1000 থেকে 1500 পার মান্থ তোমাদের দিতে হয়, বা সেমিস্টার সিস্টেমে পড়তে গেলে তোমাদের পুরো সেমিস্টার মোটামুটি 3 থেকে 3500 টাকা পে করতে হয়। এখানে 199 টাকায় নোটপত্র পেয়ে যাচ্ছ। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছে আজকের ক্লাস। আমাদের প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাস আজকে এই সিরিজের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক এমসিকিউ সাজেশন উইথ অ্যান্সার। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এখানে শেষ কেন বলছি, কারণ আমাদের পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু লিঙ্কড আপ। তো অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমরা দেখার চেষ্টা করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শুরু হয় সেটা হচ্ছে কোল্ড ওয়ার মানে শীতল যুদ্ধ। তাহলে দেখো, একদম শুরু করে বোঝো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তো 1945 সালে শেষ হওয়ার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু শুরু হচ্ছে আমাদের শীতল যুদ্ধ, যেটা হচ্ছে কোল্ড ওয়ার। আর এই কোল্ড ওয়ারের প্রধান দুটি শক্তি ছিল। একদিকে ছিল USA অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর যাকে আমরা যুক্তরাষ্ট্র বলছি। অন্যদিকে ছিল USSR অর্থাৎ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। এক কথায় বলতে গেলে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন শীতল যুদ্ধের কিন্তু দুইটা বড় বড় শক্তি। তো এতটুকু ক্লিয়ার হয়ে গেলে আমরা নিচে আসবো। তো কোল্ড ওয়ার বলতে আমরা কি বুঝি? কোল্ড ওয়ার শীতল যুদ্ধ, ঠান্ডা লড়াই, মানে সরাসরি যুদ্ধ ছাড়া দুই শক্তির মধ্যে রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতা, বা দাঙ্গাই বলতে পারো, যুদ্ধই বলতে পারো। এটাকে আমরা সরাসরি যুদ্ধ বলবো না, এখানে রাজনৈতিক আর যে সামরিক সেই প্রতিযোগিতা রয়েছে সেটাকে আমরা কোল্ড ওয়ার বলছি। কোল্ড ওয়ারের মূল কারণ কি? পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মতাদর্শগত বিরোধ করা।
একদিকে আমরা যেমন পাই ইউএসএ, অন্যদিকে আমরা পাচ্ছি ইউএসএসআর। তো ইউএসএ মানে যুক্তরাষ্ট্র। এক তো দুইটা আমরা কি দেখতে পেলাম যে দুইটা কোল্ড ওয়ারের সময় শক্তি তৈরি করা হয় বা শক্তি তৈরি হয়। এখানে লেখাই আছে 3 নম্বরের কোশ্চেনে যে একদিকে যুক্তরাষ্ট্র তৈরি হয় আর অন্যদিকে তৈরি হয় সোভিয়েত ইউনিয়ন। কিন্তু এখানে এসে আমরা তাদের পছন্দে একটু ডিফারেন্ট দেখতে পারি। যখন আমরা দেখি যুক্তরাষ্ট্র সমর্থন করেন পুঁজিবাদীতে বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে, আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সমর্থন করেন সমাজতান্ত্রিক ব্যবস্থাকে। আর এই কোল্ড ওয়ারের ফলে কিন্তু বিশ্ব বিভক্ত হয় দুটি শক্তি গোষ্ঠীতে। এভাবে কিন্তু পুরো বিশ্বকে দুটো গোষ্ঠীতে ভাগ করা হয়। আর এই যে ব্যবস্থা যখন দুই শক্তি গোষ্ঠীতে বিভক্ত করা হলো, এই ব্যবস্থাকেই আমরা বাইপোলার ওয়ার্ল্ড বলবো বা দ্বিমেরু বিশ্বের ব্যবস্থা বলবো। এই 9 নম্বর কোশ্চেনে রয়েছি আমরা, যেখানে বাইপোলার টপিকটা আসলো, যার অর্থ কি বিশ্বকে যখন দুইটা খণ্ডকে বা দুইটা শক্তিতে ভাগাভাগি করা হয় সেই ব্যবস্থাকে আমরা বাইপোলার বা দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা বলবো। আমরা যদি আমাদের ক্লাসের ডিটেলসে আসি, আমরা যদি সেকেন্ড ক্লাসটা দেখি যেখান থেকে শীতল যুদ্ধ শুরু হবে, তাহলে দেখো প্রথম ক্লাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক, কিন্তু দ্বিতীয় ক্লাসে রয়েছে শীতল যুদ্ধ। তাহলে দ্বিতীয় ক্লাস আসার আগেই কিন্তু আমরা শীতল যুদ্ধ শুরু করে দিয়েছি। এই যে কোল্ড ওয়ার যে ব্যাপারটা রয়েছে শীতল যুদ্ধ, সেটা কিন্তু আলোচনা করা অলরেডি শুরু হয়েছে। আর তার জন্যই বললাম এক একটা ক্লাস প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু লিঙ্কটা আপ, কিন্তু ব্যাপারটা বুঝবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে যেমন আমাদের শীতল যুদ্ধ পরে দ্বিমেরুকরণ রয়েছে, যেমন বাইপোলার ওয়ার্ল্ড, সেটাও কিন্তু শুরু হয়েছে আজকের ক্লাসেই। আরও একটা ব্যাপার রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন, সেটাও কিন্তু আজকের ক্লাসেই শুরু হবে। তাহলে পরবর্তী ক্লাসগুলোর কি কাজ তোমাদের মাথায় কোশ্চেন আসতেই পারে। পরবর্তী ক্লাসগুলোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে যেখানে সেকেন্ড ক্লাস হবে সেখানে শুধুমাত্র শীতল যুদ্ধের পুরো ডিটেলস বা পুরো তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। তৃতীয় ক্লাসে শুধুমাত্র দ্বিমেরুকরণের প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আর পরের ক্লাস যেটা রয়েছে সেটা জোট নিরপেক্ষ থেকে প্রত্যেকটা তথ্য থাকবে। এই হচ্ছে পুরো প্রসেস। এক কথায় বলতে পারো আজকের ক্লাস আমাদের বাকি যে 3টা ক্লাস সেই 3টা ক্লাসের ওভারভিউ। ইজ দ্যাট ক্লিয়ার? কোথায় ছিলাম ভুলে গেলাম রে। এই তো বাইপোলার ওয়ার্ল্ড। এই বাইপোলার ওয়ার্ল্ড যেটাকে আমরা দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা বলছি, এর আবার প্রধান 2টা শক্তি হয়। আমরা এর আগেও দেখেছি ইউএসএ আর ইউএসএসআর, মানে যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন। আমরা নিচে আসবো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আমরা একটু আগেই দেখলাম, এখানে লেখাই আছে যে আমরা দেখি দুজন ব্যক্তি, মানে এগুলোকে আমরা মানুষ হিসেবে ধরবো, ঠিক আছে। একটার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র, যদিও তোমরা জানো এগুলো কি। যুক্তরাষ্ট্র একটা ছেলে, আর একটা ছেলে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এই যুক্তরাষ্ট্রের মাধ্যমে একটা সংগঠন তৈরি হয়, সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে একটা সংগঠন তৈরি হয়, সেগুলো আমরা দেখে নেব। তো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে সামরিক জোটটা তৈরি হয় সেটা হচ্ছে ন্যাটো। যার নাই ন্যাটো, শিয়ালের নাই ন্যাটো। ন্যাটো মানে কি রে? লেজ। তো যাই হোক, এটা পার্ট অফ জোক। ন্যাটো যার অর্থ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটাকে আমরা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বলতেছি। এটা কার নেতৃত্বে তৈরি হয়? যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। আমাদের পরীক্ষার কোশ্চেনগুলো হয়তো এমসিকিউ আসবে, 4টা অপশনও থাকবে, কিন্তু আমরা এভাবে যদি পড়ি আমাদের মাথায় দ্রুত সেভ হবে, ক্লাসগুলো বেশি বড়ও হবে না, তোমাদের লিখতেও সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। তো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি হলো ন্যাটো, যেটা আবার 1949 সালে হয়, এটা মাথায় রাখবে। আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে তৈরি হলো সামরিক জোট, যেটা হচ্ছে ওয়ারশ চুক্তি। ওয়ারশ চুক্তি বা ওয়ারশাও যাই বলো, যেটাই যার ইংলিশে মানে উচ্চারণ যেমনটাই হয়, মানে মেন কথা জিনিসটাকে মাথায় রাখো, সেটা হচ্ছে ওয়ারশাও প্যাক্ট বা ওয়ারশ চুক্তি। ওয়ারশ চুক্তি বা ওয়ারশাও প্যাক্ট, আমি ওয়ারশাও বলবো। এই যে এটা হয় 1955 সালে। তাহলে দেখো দুটো বিষয়, একদিকে ইউএসএসই, জাস্ট আ মিনিট, এখানে কি ছিল? ইউএসএসএ আর ইউএসএসআর। ইউএসএসএ থেকে ন্যাটো, ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন থেকে ওয়ারশাও প্যাক্ট। ন্যাটো হয় 1949-এ, ওয়ারশাও প্যাক্ট হয় 1955-তে। এই বিষয়গুলো কিন্তু লিঙ্ক করে পড়বে, ঠিক আছে। কোল্ড ওয়ারের একটি প্রধান শক্তি অস্ত্র প্রতিযোগিতা। অস্ত্র প্রতিযোগিতার প্রধান রূপ কি? পারমাণবিক অস্ত্র তৈরি করা। কোল্ড ওয়ারের বড় সংঘাত কি? কোরিয়ান যুদ্ধ, যেটা 1950 থেকে 53 হয়। কোল্ড ওয়ারের আরেকটি সংঘাত হচ্ছে ভিয়েতনাম চুক্তি। তারপরে কোল্ড ওয়ারের একটি বড় সংকট কিউবা ক্ষেপণাস্ত্র সংকট। এগুলোকে মাথায় রাখবে, ভালো করে পড়বে, কোনটা কত সাল লেখা রয়েছে সেগুলো ভালো করে পড়বে। দেখো প্রত্যেকটা প্রশ্নের শেষে কী রকম স্টার চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। কোল্ড ওয়ারের সময় প্রযুক্তি প্রতিযোগিতা, স্পেস রেস, যেটা মহাকাশ প্রতিযোগিতা। প্রথম
মানুষ মহাকাশে পাঠায় সেটা হচ্ছে ইউএসএসআর, মানে সোভিয়েত ইউনিয়ন, জানি না উচ্চারণে কতগুলো এস আসলো, ঠিক আছে। 1961 প্রথম যে মানুষ চাঁদে পৌঁছায় ইউএসএ যুক্তরাষ্ট্র, যেটা হচ্ছে 1969। কোল্ড ওয়ারের সময় কিছু দেশ কোনো জোটে যোগ দেয়নি, এনএএম, মানে যারা কোনো জোটে যোগ দেয়নি তাদেরকে এনএমএ বলছে। আর তোমরা জানো এনএএম থেকে একটা নতুন ক্লাস আমরা আলোচনা করব, যার ফুল ফর্ম হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, অর্থাৎ নিরপেক্ষ আন্দোলন। এটি 1961-তে হয়। এটির প্রথম সম্মেলন বসে বেলগ্রেড শহরে। এটির গুরুত্বপূর্ণ নেতা আমরা যদি জানতে চাই, ভারত থেকে ছিল জওহরলাল নেহেরু, তারপরে গামাল আবদেল নাসের, তারপরে জোসিফ ব্রেজ, টিটো, এগুলো রয়েছে। কোল্ড ওয়ারের একটি পর্যায় যেটা হচ্ছে দেতত বা উত্তেজনা কমানোর নীতি। আর দেতত বলতে কি বোঝায়? দুই শক্তির মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করা বা নীতি, এই নীতিটাকেই দেতত বলা হচ্ছে। কোল্ড ওয়ারের একটা পর্যায় বলতে পারো। কোল্ড ওয়ার শেষ হয় 1991 সালে। কোল্ড ওয়ার শেষ হওয়ার প্রধান কারণ কি? সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়। আর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেই কিন্তু এই শীতল যুদ্ধের যে সমাপ্তি সেটা কিন্তু ঘোষিত হয়। তো এই ছিল আমাদের পুরো একটা ক্লাসের ওভারভিউ, এবং বাকি ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। আমি চাই প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে পড়ো পরবর্তী ক্লাসগুলো আসার আগেই, যাতে করে পরবর্তী ক্লাসে তো কিছু কিছু কোশ্চেন তো কমন পাবেই। যেমন এই দ্বিতীয় ক্লাসটা যেটা কামিং সুন রয়েছে, এই ক্লাসে শীতল যুদ্ধ থেকে তো টপিকগুলো আলোচনা করা হবে। শীতল যুদ্ধ থেকে আজকে অনেকগুলো তোমরা তথ্য জেনেছো। তো পরবর্তী ক্লাসে তৎক্ষণাৎ, মানে ক্লাস আসার সাথে সাথে ভিডিও দেখবে আর অ্যান্সার করার চেষ্টা করবে। ইজ দ্যাট ক্লিয়ার? আর আবারও বলবো, আমরা যে নোটপত্রটা তৈরি করেছি এটা অতি সামান্য একটা পারিশ্রমিক পে করতে হচ্ছে 199, যেখানে সম্পূর্ণ সিলেবাস ক্লিয়ার করা আছে। এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা। এই রইল অফিসিয়াল যোগাযোগ নম্বর, যাতে পরীক্ষায় কোনোরূপ অসুবিধা না হয়। এই নম্বরে যোগাযোগ করে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।